উইদ্দাত লিল মুত্তাকিন, এবং সেই জান্নাতকে যারা মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা তাদের জন্য তৈরি করা হয়েছে। এই জান্নাত একমাত্র যারা মুত্তাকি আল্লাহওয়ালা তাদের জন্য তৈরি করা হয়েছে। আর এই জান্নাত পাইতে গেলে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি কারা? যারা আমল করে, আমলের মাধ্যমে মুত্তাকি হতে হবে। এজন্য আল্লাহর নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল। হে আমার উম্মতেরা, তোমরা আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। কে কার চাইতে বেশি আমল করতে পারবে সেই প্রতিযোগিতা করো। কেন করবে? ফিতানান কাকিতিল লাইলিল মুসলিমি, অন্ধকার রাত্রির মতো, অন্ধকার রাত্রির নাই টুকরো টুকরো ফিতনা আসার পূর্বে, এমন ফিতনা ইসবাহুর রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, একজন মানুষ সকাল করবে, মুমিন থাকবে মুমিন অবস্থায়, এবং সে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, এবং সে সন্ধ্যাবেলায় সে মুমিন থাকবে আর সকালবেলায় সে আবার কাফের হয়ে যাবে। এমন ফিতনা আসবে। ওই ফিতনা আসার পূর্বেই আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, তোমরা আমল করো। শুধু তাই নয়, এবিউ দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, আল্লাহর নবীজি বলেন, শুধু তাই নয়, একজন মানুষ তার দিনকে, তার ধর্মকে দুনিয়ার সামগ্রীর জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার বস্তুর জন্য বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। যেমন বর্তমানে দেখা যায় দুনিয়ার সামগ্রীর জন্য, দুনিয়া কামানোর জন্য মুসলমানরা মূর্তি পূজায় গিয়ে আবার পূজাও করে, এটাকে আবার শুভেচ্ছা জানায়, মূর্তি পূজার মধ্যে আবার যায়। কেন যায়? একমাত্র দুনিয়া কামানোর জন্য। তার ধর্মকে সে দুনিয়ার সামগ্রীর জন্য, দুনিয়ার সামান্য বস্তুর জন্য বিক্রি করে দিবে। তোমরা ওমন ফিতনা আসার পূর্বে আমল করো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবীজি বলেছেন, ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে একজন মানুষ সে সকালবেলায় মুমিন থাকবে আবার বিকালবেলায় কাফের হয়ে যাবে। এর ব্যাখ্যা হচ্ছে সরাসরি কাফের নয়। কেউ কেউ বলেন এটা হচ্ছে সে বিকালবেলায় এমন কাজ করবে যে কাজটা কুফরের দিকে তাকে নিয়ে যায়। আবার এক্ষেত্রে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে সরাসরি কুফরের কথাই বলা হয়েছে। সে এমন একটা কাজ করবে যে বিকালবেলায় সে মুমিন ছিল এবং সকালবেলায় সে আল্লাহর সঙ্গে শিরক করার কারণে ঈমান হারা হয়ে যাবে, বরং সে কুফরে কাজ করবে। এমন ফিতনা। সুতরাং বর্তমান জামানায় এমন ফিতনা রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করেছেন। আর এই জান্নাতের মালিক মুত্তাকিনরা। কোনো কাফেরের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে নাই, কোনো মুশরিকের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন একমাত্র মুত্তাকিনদের জন্য। এই আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মাধ্যমে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى عددت عبادي الصالحين ما لا عين رأت
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবীজি বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কান তা কখনো শ্রবণ করে নাই, কখনো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং এমন নিয়ামত যা অন্তর কোনো সময় ধারণাও করে নাই। এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন মুত্তাকিনের জন্য জান্নাতের মধ্যে। এজন্য একমাত্র জান্নাতের জন্য আমল করতে হবে। এজন্য আল্লাহ নবীজি বলেন হাদিসের মধ্যে, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে, জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার নিজের হিসাব নেয় এবং সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়াল আজিজু আরবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বুধ ওই ব্যক্তি যে তার নফসের, তার খাসাতের কুবৃত্তির অনুসরণ করে আবার সে মনে মনে এই চিন্তাও রাখে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন আশাও করে, সে হচ্ছে সবচেয়ে নির্বোধ। এই যে আল্লাহর ওলি বলেন, আকলে আ বাসাদ কেউ শাকের বুয়াদ, আকলে আ বাসাদ কেউ শাকের বুয়াদ, অঙ্গ হে বর নফস খুন কাদের বুয়াদ, হর কে খুশ মে খুদ ফুরু খুদ আয়ে জুয়া, বাসাদ আজ রুস্তগারা নে জাহা, আবওয়াদ আবলা তরিনে মরদেমা, কাজ পায় নফস হওয়া বাসাদ দাওয়া, অঙ্গ হে ফন্দরদ আ তার কে রায়ে, খাদ আমর জিদানাস আখের খুদায়ে, গারচিদুর বেশি বদ সখ আই ফেসর, হামজাদুর বেশি নামাসাদ খুবে তর। আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে তার নফসের উপরে শক্তিশালী হয়, ক্ষমতাশীল হয়। সে তার নফসের কায়সাত অনুযায়ী কাজ করে না, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে না, বরং সে আল্লাহ তাআলা বিধান মেনে কাজ করে। ওই ব্যক্তি নির্বোধ যে সারাদিন শুধু নফসের বিষয়ে দৌড়াদৌড়ি করে, মন যা যায় তাই করে, কিন্তু আবার শেষ সময় সে মনে করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। সে হচ্ছে নির্বোধ। আর বুদ্ধিমানকে যে ব্যক্তি আল্লাহ তাআলা বিধান মেনে চলে, সে হচ্ছে বুদ্ধিমান। এজন্যই আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি করো? আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ যে ধনী, স্বাস্থ্য ভালো, টাকা বেশি, তাকে দাম দেয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে আমলদার তার দাম বেশি। কেন? আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন আমলদারের জন্য। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى بقلوبكم وأعمالكم। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর শরীর দেখেন না, তোমাদের সুন্দর আকৃতি প্রকৃতি দেখেন না, গঠন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর। সুতরাং যে ব্যক্তি আমলদার সে আল্লাহ তার কাছে দামি। এজন্য আল্লাহ পাক তার জন্য জান্নাত বানাইছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাত তৈরি করেছি একমাত্র মুত্তাকিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জান্নাতের কাজ করে যেন আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারি এবং সেই জান্নাত অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।